আসসালামু আলাইকুম, মিতা মুস্তাফা আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। রেলওয়ের রানিং স্টাফদের কর্মবিরতিতে সারা দেশে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। সোমবার মধ্যরাতের পর থেকেই রাজধানী সহ বিভিন্ন রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। তবে মধ্যরাতের আগের ট্রেনগুলো যথাযথভাবে গন্তব্যে পৌঁছেছে। কমলাপুর স্টেশন ঘুরে দেখা যায় অনেকেই জানেন না কর্মবিরতির কথা। স্টেশন ম্যানেজার জানান, পরিস্থিতি স্বাভাবিক করতে রানিং কর্মচারী ঐক্য পরিষদের সাথে আলোচনা চলছে। এছাড়া টিকিটের রিফান্ড অনলাইন টিকিট অনলাইনে এবং কাউন্টারের টিকিট কাউন্টারে প্রদান করা হচ্ছে বলেও জানান তিনি। বেতনের সঙ্গে রানিং অ্যালাউন্স যোগ করে পেনশন প্রদান এবং আনুষঙ্গিক সুবিধা দেয়া নিয়ে রেলের রানিং স্টাফরা দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন। এদিকে ট্রেন বন্ধ থাকার কারণে যাত্রীদের কথা চিন্তা করে বিকল্প হিসেবে বিআরটিসি বাস সার্ভিস চালু করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। সকাল থেকে বিভিন্ন গন্তব্যে কয়েকটি বাস যাত্রী নিয়ে ছেড়ে গেছে। রেল উপদেষ্টা জানান, জনগণকে জিম্মি করে কর্মবিরতি দুঃখজনক, তবে আলোচনা চলছে। এখন এই যে ট্রেনের টিকিট ঘুরাই দিতেও পারতেছি না, আবার চলেও যেতে পারতেছি না। আমি যশোর যাবো, রাত্রে যদি আমি খবরটা পাইতাম তাহলে তার আমি এখন আর কমলাপুর আসতাম না। এই টিকিট যদি না কাটতাম আমার মেন্টালিটি থাকলো যে আমি বাসে চলে যাবো। এখন আমি বাসেও যাইতে পারতাছি না, ট্রেনেও যাইতে পারতাছি না। আমার সাথে আমার ফ্যামিলি আছে, ছোট বাচ্চা আছে, তো এই ধরনের কোনো এরকম করলে তো আমাদের সাধারণ মানুষের ভোগান্তি হয়। আমাদের সঙ্গে আলোচনার দ্বার খোলা আছে এবং আমরা তাদের সাথে যে আলোচনা করব, দরকার হলে আমরা অর্থ বিভাগের সঙ্গে আবার ইয়ে করব। কিন্তু সরকারের সিদ্ধান্ত, কিন্তু যেটা দুঃখজনক যে এতগুলো যাত্রীকে জিম্মি করে এই ধরনের একটা মানে কর্মসূচি দেওয়া, এখানে তো কে সাফার করতেছে সাধারণ মানুষ, আর জনগণ সাফার করতে হয়। রেলওয়ে কর্মীদের কর্মবিরতি সম্পর্কে আরও জানাতে কমলাপুর রেলওয়ে স্টেশনে আছেন আমাদের সহকর্মী নাজিবুর রহমান। আমরা সরাসরি কথা বলছি তার সাথে। নাজিবুর, এই যে রেল চলাচল বন্ধ রয়েছে, তো এই বিষয়ে যাত্রীরা কি বলছেন, আর কর্মবিরতি সম্পর্কে আপনি আমাদেরকে সবশেষ কি তথ্য আছে সেটা জানাবেন। মিতা, গতকাল রাত 12টার পর থেকেই কিন্তু কোনো ট্রেন এই কমলাপুর থেকে গন্তব্যে ছেড়ে যায়নি, যার কারণে কিন্তু যাত্রীরা বিপাকে পড়েছেন। বিশেষ করে যারা উত্তরবঙ্গে যাতায়াত করে নিয়মিত ট্রেনে, তারা কিন্তু অনেকটাই আশাহত হচ্ছেন এবং তারা বলছেন জরুরি প্রয়োজনে যারা ঢাকায় এসেছেন তারা ফিরে যেতে তাদের কষ্ট পোহাতে হচ্ছে। তবে সেই কষ্টের কথা মাথায় রেখে কিন্তু বিআরটিসি বাস সার্ভিস চালু করেছে বাংলাদেশ রেলওয়ে থেকে। একটি বিজ্ঞপ্তিতে সেটি জানানো হয়, ঢাকা থেকে ছেড়ে যাওয়া রাজশাহী, খুলনা, গোপালগঞ্জ, ময়মনসিংহ থেকে শুরু করে অন্যান্য সব রুটেই কিন্তু এই কমলাপুর রেল স্টেশন থেকেই বিআরটিসি বাসগুলো ছেড়ে যাচ্ছে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে যারা ট্রেনে যাতায়াত করতে পারছেন না এই ধর্মঘটের কারণে, তারা কিন্তু ইতিমধ্যেই বাসে করে তাদের গন্তব্যে যাওয়ার চেষ্টা করছেন। ট্রেনে যারা টিকিট কেটেছেন সেই টিকিটের মাধ্যমে কিন্তু বিআরটিসি বাসে তারা যাতায়াত করছেন। এবং আমরা কিছু যাত্রীর সাথে কথা বলেছি, তারা কিন্তু তাদের ভোগান্তির কথাটা আমাদেরকে বলেছেন। যারা এই ট্রেনে নিয়মিত যাতায়াত করেন তাদের জন্য এই বাসে যাতায়াতটা অনেকটাই কষ্টকর বলে আমাদেরকে বলছেন, এবং তবুও শেষ পর্যন্ত তারা বাসে করে তাদের গন্তব্যে যেতে পারছেন সেই বিষয়টি কিন্তু তারা কিছুটা সন্তোষ আমাদেরকে জানিয়েছেন। আর কবে নাগাদ বা কখন নাগাদ এই পরিস্থিতি স্বাভাবিক হবে, রেল যোগাযোগ স্বাভাবিক হবে, সেটি কিন্তু এখনো বলতে পারছেন না। স্টেশন ম্যানেজারের সাথে আমরা কথা বলেছি, তিনিও কিন্তু বলছেন যে যতক্ষণ না পর্যন্ত এই রানিং স্টাফদের দাবি দেওয়া মেনে নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত মনে হচ্ছে না যে এই রেল যোগাযোগ স্বাভাবিক হবে। তো সেক্ষেত্রে আরও কিছুটা সময় হয়তো লাগতে পারে। বৈঠক হওয়ার কথা রয়েছে সরকারের সাথে, এবং সেই সরকার কাছ থেকে কিন্তু কোনো একটা বার্তা হয়তো পাবে রানিং স্টাফরা, যারা ট্রেন চালক রয়েছেন, গার্ড এবং টিকিট চেকাররা, তারা পরবর্তীতে তাদের সিদ্ধান্ত হয়তো জানাতে পারবে। পরবর্তীতে হয়তো এই যোগাযোগ স্বাভাবিক হওয়ার সাথে সাথেই কিন্তু রেল যোগাযোগও সারা দেশে চলবে আমরা আশা করছি। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। মিতা, জানছিলাম রেলওয়ের রানিং স্টাফদের কর্মবিরতির খবর। রেলওয়ে কর্মীদের কর্মবিরতি সম্পর্কে আরও জানাচ্ছেন আমাদের ঢাকার বাইরের সহকর্মীরা। আমরা প্রথমে যাব রাজশাহীতে, সাজুর কাছে। সাজু, রাজশাহী থেকেও তো আজ কোনো ট্রেন ছেড়ে যায়নি, তো এই ক্ষেত্রে যাত্রীদের কি অবস্থা দেখছেন?
হ্যাঁ মিতা, আমি এই মুহূর্তে আছি রাজশাহী রেলওয়ে স্টেশনে। রাজশাহীর যে রেলের যে রানিং স্টাফ কর্মচারী যাদের ডাকে কর্মবিরতির ফলে ট্রেন চলাচল বন্ধ রয়েছে, তো আমি যারা খোঁজ নিয়ে জেনেছি, আমরা রাজশাহী রেল স্টেশনে এসে দেখেছি যে দুপুর 12টার আগে পর্যন্ত এখান থেকে রাজশাহী থেকে অন্যান্য দিন 5টি আন্তনগর ট্রেন এবং 2টি লোকাল ট্রেন এই রাজশাহী থেকে ছেড়ে যায়। তবে সেই ট্রেনগুলো আজকে একটাও ছেড়ে যায়নি। তবে গত রাতে ঢাকা থেকে যে পদ্মা এক্সপ্রেস ট্রেনটি ছেড়েছিল রাত 12টার আগে, এবং সেটি আজকে দুপুর সকাল 6টার কিছুক্ষণ পর রাজশাহী রেলওয়ে স্টেশনে এসে পৌঁছেছে। আর গত রাতে যে পদ্মা এক্সপ্রেস ট্রেন এখান থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে সেটি ছেড়ে গিয়েছিল, এবং আমরা খোঁজ নিয়ে জেনেছি সেটিও যথারীতি ঢাকা স্টেশনে আজকে ভোরে পৌঁছেছে। তবে রাজশাহী থেকে বিভিন্ন রুটে, ঢাকাসহ বিভিন্ন রুটে যে 16টি ট্রেন চলাচল করে সেসব ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এ কারণে যাত্রীদের মধ্যে এক ধরনের তীব্র অসন্তোষ বিরাজ করছে, এবং সকাল 7টা থেকে এখানে যখন যাত্রীরা এসে দেখেছে যে ট্রেন চলাচল বন্ধ, তখন তারা রেল স্টেশনে বিক্ষোভ করেছে। ঘণ্টাব্যাপী বিক্ষোভ করার পর তারা রেল স্টেশনে 2টি কক্ষ ভাঙচুর করেছে, এবং যারা স্টাফ তাদেরকে খোঁজাখুঁজি তারা করেছিল। তবে সেই মুহূর্তে ভয় আতঙ্কে আমরা জেনেছি যে সেই সময় স্টাফ স্টেশন থেকে চলে গিয়েছিল। তো খবর পেয়ে সেনাবাহিনী এসে পরিস্থিতি স্বাভাবিক করে। দর্শক, আমরা এবার চলে যাচ্ছি চট্টগ্রাম রেল স্টেশনে। সেখানে আছেন আমাদের সহকর্মী আরিজ আহমেদ। আরিজ, বিআরটিসি বাসে করে তো রেল যাত্রীরা গন্তব্যে যাচ্ছে, তো যাত্রীরা আসলে এই বিষয়টা নিয়ে কি বলছেন? মিথা, আসলে আজকে সকাল থেকে যে হঠাৎ করে রেল চলাচল বন্ধ হয়ে গেছে সেটি অনেক যাত্রী আসলে জানতেন না, তারা অবগত ছিলেন না। তারা বেশ কদিন বা এক সপ্তাহ আগে থেকে টিকিট কেটে গন্তব্যের জন্য রেল ভ্রমণে আজকে আসছিলেন স্টেশনে। আসার পর যখন দেখলেন যে তারা এখানে রেল চলাচল বন্ধ, এবং সরকারের তাৎক্ষণিক যে সিদ্ধান্ত নিয়েছে বিআরটিসি বাসে করে অনেকেই কে আমরা যেতে দেখেছি, এবং এখনও পর্যন্ত অপেক্ষায় আছে। প্রায় 42টা বিআরটিসির বাস মজুত রাখা হয়েছে চট্টগ্রাম থেকে যেই সব গন্তব্যে তারা যাবে। ইতিমধ্যে চট্টগ্রাম থেকে যেই সব সিলেট যাত্রীরা আছে তারা ইতিমধ্যে 2টি বাসে করে রওনা দিয়েছেন, এবং আরেকটি বাস কুমিল্লার উদ্দেশ্যে ছেড়ে গেছে। এছাড়া ঢাকা, সিলেট এবং চাঁদপুর সহ বেশ কয়েকটি গন্তব্যের জন্য বাস রাখা আছে, এবং সেখানে যাত্রীরা ইতিমধ্যে বেশ কটি বাসে উঠেছেন। তো আমরা যেটা দেখেছি, এখানে নিরাপত্তা কর্মী, র্যাব, পুলিশের পাশাপাশি এখানকার যে রেলওয়ে নিরাপত্তার কর্মীরাও আছেন, এবং সেনা সদস্যরাও এখানে আছেন। তারা যেন যাতে কোনো ধরনের অশান্ত না হয় এবং কোনো ধরনের অরাজক পরিস্থিতির সৃষ্টি না হয় সেইভাবে তারা কাজ করছেন। এছাড়া আমাদেরকে যাত্রীরা যেটা জানিয়েছেন, তারা এসেছেন আসলে রেল ভ্রমণ করে যেটি সহজ এবং কম টাকায় গন্তব্যে যাওয়ার জন্য এসেছেন। তারা অনেকে আসলে দুর্ভোগে পড়েছেন, কারণ হঠাৎ করে তাদের এই রেল কর্মীদের ধর্মঘট তারা অবগত ছিলেন না, সেই কারণে তাদের দুর্ভোগ বেড়েছে। তারা ইতিমধ্যে বেশ কয়েকটি বাস চলে গেছে। তবে আমাদেরকে বিআরটিসির যিনি এখানকার পরিচালক আছেন তিনি আমাদেরকে জানিয়েছেন তাদের কাছে যথেষ্ট পরিমাণ বাস আছে, এবং এর মধ্যে এখানে এসি বাসও আছে। যাত্রীবাহী রেলের পাশাপাশি বন্দর থেকে যে পণ্য আমদানি করা হয়, আমদানি রপ্তানি যেসব পণ্য দেশের নানা গন্তব্যে যায় সেটিও আসলে বন্ধ আছে। সেই কারণে আমদানি এবং রপ্তানির যে একটি নেতিবাচক প্রভাব পড়তে পারে এমনটিও জানিয়েছেন সংশ্লিষ্টরা। মিথা, এই ছিল এখানকার সর্বশেষ। এতক্ষণ আমরা জানছিলাম রাজশাহী এবং চট্টগ্রাম থেকে রেলের কর্মবিরতির খবর। এবারে আমরা চলে যাচ্ছি সিলেটে আমাদের সহকর্মী সজল ছত্রীর কাছে। সজল, এই যে কর্মবিরতি চলছে এর ফলে কি দেখছেন সার্বিক পরিস্থিতি আমাদেরকে জানাবেন। নিপা, সিলেটের অধিবাসীরা সাধারণত রেলে যাতায়াত করতে পছন্দ করেন, এবং সিলেট থেকে জানেন প্রতিদিন 6টি ট্রেন ঢাকা এবং চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যায়। আজ সকাল থেকে সিলেটের জন্য আসলে বলা যায় আকস্মিকভাবে এই রেল যোগাযোগটি বন্ধ হয়ে যাওয়ার কারণে কিন্তু ব্যাপক যাত্রী ভোগান্তি তৈরি হয়েছে, এবং বিশেষত সকাল 6:15 একটি ট্রেন ছেড়ে যায় কালনী এক্সপ্রেস ঢাকার উদ্দেশ্যে। সেই ট্রেনের যাত্রীরা কিন্তু প্রায় সবাই এসেছিলেন স্টেশনে, এবং বেশ ভোগান্তি পোহাতে হয়েছে তাদের। একটি বরযাত্রী দলও ছিল, তারা বিয়ের জন্য যাচ্ছিলেন, তাদেরও আসলে বিকল্প পথ বেছে নিতে হয়েছে। এবং অনেককে স্টেশন ম্যানেজার আমাদের জানিয়েছেন যে যারা
টিকিট করেছিলেন তাদের টাকা ফেরত দেওয়া হচ্ছে। কিন্তু টাকা ফেরত দেওয়া সব কথা নয়, এরপরে একটি পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন ছিল যেটি ছেড়ে যাবে ঢাকার উদ্দেশ্যে, সেই ট্রেনটিরও যাত্রা বাতিল হয়েছে। জয়ন্তিকা এক্সপ্রেস যেটি ছেড়ে যাওয়ার কথা চট্টগ্রামের উদ্দেশ্যে, সেটিরও যাত্রা বাতিল হয়েছে। মানে 3টি ট্রেনের যাত্রা এখন পর্যন্ত বাতিল হওয়ার কারণে আসলে ব্যাপক ভোগান্তি তৈরি হয়েছে সাধারণ যাত্রীদের মধ্যে। বিশেষত আপনারা জানেন যে ঢাকা সিলেট যে 6 লেনের কাজ চলছে, সেই কাজ চলার ধীরগতির কারণে রাস্তায় চলাচলে কিন্তু দীর্ঘ সময় লাগছে। সিলেট থেকে ঢাকা যেতে 5 থেকে 6 ঘন্টা লাগার কথা, সেখানে 8 থেকে 9 ঘন্টা লাগছে বাসে যাতায়াত করতে। যার কারণে বিকল্প পথে অনেক পথে বলতে আকাশপথ বাদ দিয়ে রেলপথেই আসলে মানুষ বেশি নির্ভর করছেন। এবং সাম্প্রতিক সময় আমরা দেখেছি যে ট্রেনের টিকিটেরও সংকট হচ্ছে যাত্রীদের চাপের কারণে। এই অবস্থায় যখন আবার নতুন করে ধর্মঘটের কারণে রানিং স্টাফদের যে অচল অবস্থা তৈরি হয়েছে, সেটা আসলে ভোগান্তি তৈরি করা হয়েছে এবং শিডিউল বিপর্যয় হবে বলে আমাদের জানিয়েছেন স্টেশন ম্যানেজার। এবং তিনি বলছেন যদি সমস্যার সমাধান হয়ে যায় হয়তো আজকের মধ্যেই, তাহলে হয়তো ভোগান্তিটা একটু কমে আসবে। কিন্তু তা না হলে সিলেট রেলওয়ে স্টেশনের যে যাত্রীদের যারা আগে টিকিট করেছেন তাদের টাকা ফেরত দেওয়ার চেষ্টা করা হচ্ছে এবং বিকল্প বিআরটিসি বাস ব্যবহার করে তাদেরকে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করা হচ্ছে বলে আমাদের এখন পর্যন্ত জানিয়েছেন স্টেশন ম্যানেজার। তো নিপা, এই ছিল সিলেট স্টেশন থেকে রানিং স্টাফদের ধর্মবিরতির কারণে, ধর্মঘটের কারণে ভোগান্তির চিত্র। আসলে সারা দেশে রেলওয়ে রানিং স্টাফদের কর্মবিরতির ফলে সৃষ্ট পরিস্থিতি নিয়ে এতক্ষণ আমরা শুনছিলাম আমাদের বাংলাদেশের বিভিন্ন রেলওয়ে স্টেশন থেকে সবশেষ তথ্য। কূটনীতিতে অসামান্য অবদান রাখায় বাংলাদেশ মেডেল ফর ডিপ্লোম্যাটিক এক্সিলেন্স পেয়েছেন ঢাকায় সৌদি আরবের রাষ্ট্রদূত ইসা বিন ইউসুফ আল দুহাইলান। সকালে ফরেন সার্ভিস একাডেমিতে এই পদক তুলে দেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। এ সময় সৌদি রাষ্ট্রদূত জানান তার সময় শুধু গেল 5 বছরেই 22 লাখের বেশি বাংলাদেশি কর্মী দেশটিতে কর্মসংস্থান হয়েছে। বিগত কয়েক বছরের মতো এবারও বাংলাদেশি হজ যাত্রীদের সৌদি অংশের ইমিগ্রেশন ঢাকায় হবে। দুই দেশের মধ্যে বিনিয়োগ এবং বাণিজ্য সামনে আরও বাড়বে উল্লেখ করে সৌদি রাষ্ট্রদূত বলেন দুদেশের মাঝে জ্বালানি সহ বিভিন্ন খাতে বিনিয়োগ আলোচনা চলছে। পররাষ্ট্র উপদেষ্টা জানান কূটনীতিতে ভালো কাজকে স্বীকৃতি জানাতে এই পুরস্কার দিচ্ছে সরকার। Over 3 million Bangladeshi expatriates are now working in Saudi Arabia, playing a vital role in the kingdom's economy while contributing to Bangladesh's development through remittances. This interdependence reflects the strong and growing connection between our two nations. Saudi Arabia's forward-looking investment in Bangladesh. বিভাগীয় ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলী আজিমের গ্রেফতারের প্রতিবাদ এবং তার মুক্তির দাবিতে খুলনায় দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছে শ্রমিকরা। সোমবার সকাল থেকে নগরীর খালিশপুরে অবস্থিত ইউনিয়নের কার্যালয়ের সামনে শ্রমিকরা অবস্থান নেন এবং তেল উত্তোলন এবং পরিবহন বন্ধ রাখে। আজও তা অব্যাহত রয়েছে বলে নিশ্চিত করেছেন পদ্মা, মেঘনা, যমুনা ট্যাঙ্ক লরি শ্রমিক কল্যাণ সমিতির সভাপতি মীর মোকসেদ আলী। রবিবার দুপুরে আলী আজিমকে খুলনা ডিবি পুলিশ গ্রেফতার করে এবং খালিশপুর থানায় হস্তান্তর করে। ফলে 16 জেলায় জ্বালানি তেল সরবরাহ ব্যাহত হচ্ছে। 21 অগাস্টের একটি নাশকতা মামলার ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে। কুমিল্লায় গোমতী নদীর দুই পাশে চর দখল করে একের পর এক গড়ে উঠছে অবৈধ স্থাপনা। পাশাপাশি দুপাশের মাটি কাটায় এবং মাটি সরানোয় নাব্যতা হারাচ্ছে নদীটি। স্থানীয়রা মনে করে নাব্যতা হারানোয় গেল বছরের 20 অগাস্ট গোমতী নদীর বাঁধ ভেঙে বন্যায় সব হারিয়ে নিঃস্ব হয়েছে হাজার হাজার মানুষ। অবৈধ স্থাপনা নির্মাণ এবং মাটি কাটা বন্ধ না হলে আসছে বছরও বন্যার আশঙ্কা করছেন নদীর দুতীরের বাসিন্দারা। কুমিল্লা প্রতিনিধি মাহফুজ নান্টুর পাঠানো রিপোর্ট। গোমতী নদীর দুই পারের বেড়িবাঁধ ও চরের মধ্যে গড়ে উঠেছে ঘরবাড়ি, রেস্টুরেন্ট, কফি শপ সহ অসংখ্য স্থায়ী ও অস্থায়ী অবৈধ স্থাপনা। চর দখল ও মাটি কাটার ক্ষতবিক্ষত চিহ্নের এমন দৃশ্য দেখা যায় কুমিল্লার গোমতী নদীর দুই পারের বেড়িবাঁধ জুড়ে। অধিকাংশ স্থাপনাই নির্মাণ করা হয়েছে রাজনৈতিক দল ও প্রভাবশালীদের প্রশ্রয়ে। কুমিল্লা আদর্শ সদর উপজেলার কটকবাজার থেকে দাউদকান্দি উপজেলার কলাতিয়া পর্যন্ত 90 কিলোমিটার দীর্ঘ এই নদী। নদীর দুই পাশের চর দখল করে গড়ে ওঠা এসব অসংখ্য অবৈধ স্থাপনা এবং মাটি খেকোদের কারণে হুমকির মুখে গোমতী ও চরের কৃষি ব্যবস্থা। স্থানীয়রা বলছেন এসব নিয়ন্ত্রণে প্রশাসনেরও গাফিলতি রয়েছে। আমরা কোনো ফসলাদি করতে পারি না, জমির কাছে আসতে পারি না, বিভিন্ন হুমকি দুমকি দিয়ে তারা আমরা অনাচার অত্যাচার করে। এবার যে বন্যা হয়েছে এই বন্যায় এই নদীর দুই পারে যথেষ্ট আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি। গোমতী নদীর যে অবৈধ স্থাপনা আছে এটা আগে প্রথমে উচ্ছেদ করতে হবে। 2 নম্বর হলো আমাদের যে গোমতী সর কাটে, সরটা কিন্তু কাটলে কিছু লোকের উপকার হইলেও কিন্তু আমাদের
টোটালি গোমতী নদীর সাথে যারা জড়িত সবারই এটা ক্ষতিগ্রস্ত হচ্ছে। অবৈধ স্থাপনার তালিকা হয়েছে, দ্রুত সময়ে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে বলে জানান পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা। 242টি অবৈধ স্থাপনার লিস্ট করা হয়েছে। লিস্ট করে আমরা বোর্ডে প্রেরণ করেছি। পরবর্তী সিদ্ধান্ত আসার পর কুমিল্লা জেলা প্রশাসক মহোদয়ের প্রশাসন সহ আমরা উচ্ছেদ কার্যক্রম শুরু করব। নদী থেকে বালু উত্তোলন ও অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে জেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত অভিযান চালানো হচ্ছে বলে জানায় জেলা প্রশাসন। পানি উন্নয়ন বোর্ড ইতিমধ্যে কার্যক্রম গ্রহণ করেছে এবং আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে সার্বিকভাবে সহযোগিতা প্রদান করা হবে এবং একই সাথে আমাদের যে মাটি অবৈধভাবে যে মাটি কাটা সেটার বিরুদ্ধে আমাদের জেলা প্রশাসনের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ নিয়মিত ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম পরিচালনা করছে। গোমতী নদী রক্ষায় প্রশাসনের ভূমিকা জোরদার করার তাগাদা দেন কুমিল্লার নদীপাড়ের বাসিন্দারা। এনটিভি নিউজ ডেস্ক। এই ছিল মধ্যাহ্নের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvpd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।